হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের চিকেন নিয়ে এসেছি। তো শুরু থেকে শেষ অবধি এই রেসিপিটা দেখুন। একবার যদি এই চিকেন এইভাবে বানিয়ে খান তাহলে কিন্তু বারে বারেই খেতে ইচ্ছা করবে, আর রাইস দুটো সবাই বেশিই খাবে। তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। এই চিকেনটার সঙ্গে ফ্রায়েড রাইস বা পোলাও, মিষ্টি পোলাও বা জর্দা পোলাও বা নর্মাল পোলাও, এটাই কিন্তু ভালো লাগবে, বা লুচি, রুটি বা পরোটার সঙ্গে। তা চলুন দেখা যাক কিভাবে এই চিকেন কর্মটা তৈরি করেছি। এখানে 1 কিলো চিকেন আছে, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর চিকেনগুলো কিন্তু বিরিয়ানির সাইজে কাটা, মিডিয়াম সাইজ। দেখুন একটুও জল নেই, একদম জলটা ঝরিয়ে নিয়েছি। আর 200 গ্রাম টক দই দিয়েছি। আর এখানে তেল আছে কিছুটা পরিমাণ, এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তা শুধুমাত্র এই টক দই আর অয়েল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, 2 ঘন্টা, মানে তার বেশি দরকার নেই, বা 1.5 ঘন্টা হলেও চলবে। আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন দইটা কিন্তু অনেকটা পরিমাণেই দিতে হবে। এবার এখানে পেঁয়াজ আছে কোরমা, যেহেতু পেঁয়াজটা ঝিরিঝিরি করে লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বেশি, 1 কিলো চিকেনে পেঁয়াজ হচ্ছে 300 গ্রাম। রসুন দুটো, এখানে কুচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, এটা হচ্ছে আদা। আদার পরিমাণটা বেশি দিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা, রসুন, আর আছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশিরভাগটাই, কিছুটা ধনেপাতা দিয়েছি, গোটা ধনে আছে, আর গোটা জিরে। এইগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার সর্ষের তেলে পুরো চিকেনটা কিন্তু রান্না হবে। আর যেহেতু চিকেন কোরমা, পেঁয়াজের পরিমাণটা কিন্তু সবসময় বেশি দেবেন, তাহলে বেশি টেস্ট হবে চিকেন। পেঁয়াজ আর দইয়ের পরিমাণটা বেশি দিতে হবে। তাই এখানে রসুন আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই চিকেনটায় কিন্তু আজ কোনো হলুদ দেবো না বন্ধুরা, হলুদ ছাড়া রান্না করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে মিনিট দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেখুন পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো, কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মিক্সড করে ভালোভাবে ফ্রাই করতে হবে। টমেটোটা এইভাবে আমি 4 টুকরো করে দিয়েছি, এখানে 2 টমেটো দিয়েছি। তো দেখুন এবার পরিমাণ মতো নুন দেব। নুনটা তো আগে একটুখানি দিয়েছিলাম, নুনটা বুঝে দিতে হবে বন্ধুরা, যাতে একটু কম হলে পরে চেখে দেখে কিন্তু দেওয়া যাবে, কিন্তু বেশি হলে কিন্তু আর সেটা ভালো লাগবে না। আর পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটায় কী ছিল আরেকবারও বলে দিচ্ছি, কিছুটা ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে এবার এটাকে ভালোভাবে পেস্ট করতে হবে। আর একটা মশলা দেব, সেটা হচ্ছে ভাজা মশলা, সেটা নামানোর আগে দেব। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, উইদাউট হলুদ। আর মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন কিন্তু চিকেনটা দিতে হবে। তো এখানে 1 কিলো চিকেন বন্ধুরা, আর 5 কিলো কিন্তু সব সেম সাইজে কাটবেন, তাহলে ভালো হবে। আর যখন চিকেনটা দেবেন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা, তার জন্য চিকেনটা কিন্তু দইটা ফেটে যেতে পারে। দইটা যাতে না ফাটে, চিকেনটা কিন্তু লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। যখন 5-7 মিনিট কষা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। আর পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে। জল কিন্তু এই টাইমে দিইনি, পেঁয়াজ থেকে, চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু কুক হবে। কিন্তু মনে রাখবেন একটু বারে বারে ঘন ঘন নেড়ে দিতে হবে।
দেখুন কতটা জল বেরিয়ে গেছে। লো করে দিলে দই থেকে একটা জল বেরোয়, চিকেন থেকে একটা জল বেরোয়, পেঁয়াজ থেকে। এবার এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এগুলো তেলের পরেও দিতে পারেন। এখানে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। ওই কড়াইটা ধুয়ে, মানে চিকেনটা যেটাই মাখানো ছিল ওটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, হয়তো ভিডিও করা হয়নি। চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এতে ধনেপাতা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ ঘি দেব। আমি অনেকগুলো রেসিপি একসঙ্গে করেছি বন্ধুরা, পুরোটা ভিডিও করা হয়নি। তা দেখুন কত সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে।